টু ডু লিস্টের আজকে ফার্স্ট টপিক সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট। এই টপিকটা আজকে আমরা কমপ্লিট করব। হ্যাঁ, তো আমরা যেহেতু টপিক থেকেই বুঝতে পারছি যে সাবজেক্ট আর ভার্ব রিলেটেড কোনো কিছু একটা হবে, তার আগে আমাদেরকে জানতে হবে যে ভার্ব কত ধরনের হয়। ইংলিশে টোটাল ভার্ব দু ধরনের আমরা পাচ্ছি এই ক্ষেত্রে, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো যে ভার্বটা আছে, একটা ভার্ব হলো নর্মাল ভার্ব, যেটা ভিআরভি ভার্ব বলি, যেমন কোনো কিছু কাজ করা বোঝালে সেটা কি হয়, নর্মাল ভার্ব হয়, তাই না। কিন্তু আরেক দিকে যেটা পাই আমরা, অক্সিলারি ভার্ব পাই। অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব কোনগুলো, যেমন এম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ হ্যাজ, হ্যাড, উইল, শ্যাল, এগুলো সব কিছু কি, সবগুলো অক্সিলারি ভার্ব বা অপর নাম হলো হেল্পিং ভার্ব, ঠিক আছে। ওয়াজ ওয়্যার এই সমস্ত কিছু কি, হ্যাভ হ্যাজ এই সমস্ত কিছু হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এগুলো আমরা মূলত টেন্সের ক্ষেত্রে পেয়ে থাকি, তাই না। কিন্তু এবার আমাদের যে টপিক ছিল যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সবসময় মনে রাখবে যে কোনো ভার্ব হবে সাবজেক্টের ওপরে ডিপেন্ড করবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও কী হবে, প্লুরাল হবে। সাপোজ এক্সাম্পল বয়েজ বলছি, বয়েজ এটা কি প্লুরাল ছিল, তাহলে অক্সিলারি ভার্ব যদি এখানে আনা হয় তাহলে কী হবে, বয়েজ আর হবে। ক্লিয়ার হলো। এবার যদি সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে। বাস এতটুকুই। কিন্তু এটাকে আরও ডিপলি শেখার জন্য আগে আমাদেরকে জানতে হবে হ্যাভ আর হ্যাজের ইউজ। হ্যাভ আর হ্যাজের ইউজ, যে হ্যাভ আর হ্যাজ কোন কোন ক্ষেত্রে ইউজ হয়। সাপোজ হ্যাভ কোন কোন ওয়ার্ডের ক্ষেত্রে ইউজ হয়, হ্যাভ হচ্ছে প্লুরাল, যেগুলো প্লুরাল সাবজেক্ট থাকে তার সাথে কি হয়, হ্যাভ ইউজ হয়। তাহলে বেসিক কমন সেন্স, যেগুলো সিঙ্গুলার সাবজেক্ট হবে, যেগুলো সিঙ্গুলার সাবজেক্ট হবে সেগুলোর ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে। এবার হ্যাভের ওয়ার্ডগুলো দেখা যাক সাবজেক্টের, যে কোন কোন ওগুলো ওয়ার্ড। ফার্স্ট হলো আই, তারপরে ইউ, তারপরে উই, তারপরে দে। আই ইউ উই দে আর প্লুরাল ওয়ার্ড। কিন্তু একটা জিনিস নোটিস করবে, আই আর ইউ এখানে এটা তো সিঙ্গুলার, আই তো সিঙ্গুলার, এটা তো প্লুরাল না, তাহলে হ্যাভের সাথে কেন হলো, কারণ আই আর ইউ এটা ব্যতিক্রম আছে। আর এদিকে পাবো হি, শি, ইট, এভরিবডি, এগুলো। আর সিঙ্গুলার ওয়ার্ডের ক্ষেত্রে কি হবে, হ্যাজ হবে, তাই না। তাহলে এবার দেখা যাচ্ছে যে হি কি সিঙ্গুলার, শিটাও সিঙ্গুলার, ইটটাও কিন্তু সিঙ্গুলার, তাই অ্যাজ ইট ইজ হ্যাজই ইউজ হচ্ছে। কিন্তু এভরিবডি যে আছে, এভরিবডি কি ওয়ার্ডটা সিঙ্গুলার, হ্যাঁ অবশ্যই সিঙ্গুলার। এটা মনে হতে পারে অনেকের যে এটা তো প্লুরাল, অনেকগুলো অনেক সবাইকে রিফার করছে, কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে এভরিবডি, এভরিওয়ান এই ওয়ার্ডগুলোর থ্রুতে বা নোবডি, এগুলো ওয়ার্ডকে আমরা ওয়ান ইউনিটের মধ্যে প্রকাশ করি, ঠিক আছে, একটা গ্রুপ হিসেবে প্রকাশ করা হয়। ক্লিয়ার হলো। আর এগুলোর আমি একটা বেসিক দিয়ে দিব, নোট দিয়ে দিব। তাহলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে গেলে আগে হ্যাভ আর হ্যাজের ইউজটা জানতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি হ্যাভ রাখছি এদিকে, যখন তাহলে একদিকে আমরা হ্যাভ রাখছি, হ্যাভের ইউজ কি কি, আই, ইউ, উই, দে, এগুলোর ক্ষেত্রে কি হয়, হ্যাভ হয়, আর প্লুরাল ওয়ার্ডের সাথে হ্যাভ হয়। এটা তোমরা নোট ডাউন করে নেবে। নেক্সট হ্যাজ আসবে। আর আই আর ইউ কেন হলো, এগুলো সিঙ্গুলার হওয়ার ক্ষেত্রেও ব্যতিক্রম, আই এর সাথে হ্যাভি হয় সবসময়, ইউ এর সাথে সবসময় হ্যাভি হয়, এটা মনে রাখতে হবে। আর হ্যাজ কি সিঙ্গুলারের ক্ষেত্রে, বাস এতটুকুই। হ্যাজ কি সিঙ্গুলার ওয়ার্ড, হি, শি, ইট, এভরিবডি, নোবডি। এভরিবডি সবাই মনে করতে পারে যে এটা তো প্লুরাল ওয়ার্ড, কিন্তু এভরিবডি প্লুরাল ওয়ার্ড না, গ্রামারের ক্ষেত্রে ওটাকে অ্যাজ আ গ্রুপ, অ্যাজ আ ইউনিট রাখা হয়, ওই জন্য ওটাকে সিঙ্গুলার ধরা হয়। ওকে, বাস ক্লিয়ার হয়ে গেল। এবার একটা ট্রিক মনে রাখবে, আমরা যখন টেন্স শিখবো তখন আমরা দেখতে পাবো কি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আমরা এই কনসেপ্টটা পেয়েছি না। সবসময় মনে রাখবে যেই ওয়ার্ডগুলোর সাথে হ্যাভ ইউজ হয়েছিল তাদের সাথে নর্মাল ভার্ব রাখতে হয়, আর যেই ওয়ার্ডগুলোর সাথে হ্যাজ ইউজ হয় তাদের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। একটা এক্সাম্পল দেখে নিই, যেমন হি এর সাথে হ্যাজ হয়, তাই
তাহলে যদি হি হ্যাজ হয়, সাপোজ আমি নর্মাল ভার্ব দিয়ে লিখছি টেন্সে, প্রেজেন্ট টেন্সে, তাহলে যেমন আমি যদি এখনই আমি বলি ওয়ার্ক নিয়ে আমি একটা সেন্টেন্স লিখছি, তাহলে বলবো আমি যে হি ওয়ার্কস সো হার্ড। আমি কিন্তু ওয়ার্ক শুধু বলবো না, এস যুক্ত করব। কেন? হি এর সাথে কি হয়? হ্যাজ হয়। আর আমি বললাম হ্যাজ যার সাথে ইউজ হবে তার সাথে ভার্বের এস বা ইএস যুক্ত হবে, সেটা ভার্বের ওপরে ডিপেন্ড করে। তো ওয়ার্কের সাথে এসটাই হয়, ইএস কখনো হয় না, তাই আমি এস অ্যাড করলাম। এবার সাপোজ আমি যদি এখনই বলি ওয়ার্ক, এবার আই দিই আমি যদি, তাহলে আমি কিন্তু আই ওয়ার্কস কখনো লিখবো না, আমি আই ওয়ার্কই লিখবো, আই ওয়ার্ক সো হার্ড। ক্লিয়ার হলো? কেন ওয়ার্ক আমি করলাম? কারণ আই এর সাথে কি হয়? হ্যাভ হয়, আর যেই সাবজেক্টগুলোর সাথে হ্যাভ হয় তাদের সাথে নর্মাল ভার্বই আমরা রিপ্রেজেন্ট করি অ্যাজ অলওয়েজ। বাস এতটুকুই কনসেপ্ট। এটা তোমরা নোট ডাউন করে নেবে, যা যা শেখানো হলো। আগে হ্যাভ আর হ্যাজের অপোজিট লিস্ট বানাবে, লিস্ট বানিয়ে মনে রাখবে যে একটা ছোট্ট করে লাইনে লিখে নেবে যে যেগুলোর সাথে আমরা হ্যাজ ইউজ করছি তাদের সাথে এস বা ইএস যুক্ত করি, আর যাদের সাথে হ্যাভ করছি তাদের সাথে আমরা নর্মাল ভার্বটাই রাখি। ক্লিয়ার? এবার লাস্ট একটা কথা, সেটা হলো যে এখানে এই যে সাবজেক্ট ভার্বের যে অ্যাগ্রিমেন্টের কথাটা আমি বললাম, ডিপেন্ড করছে না? যেমন এখানে সাবজেক্ট যখন ছিল ওয়ার্ক নিয়ে, যখন আমি লিখলাম একটু আগে হি ওয়ার্কস করে দিলাম, যখন আমার হিটা ছিল তাই ওয়ার্কস হয়ে গেল। কিন্তু আমি যদি এখনই আই করে দিতাম এটা মুছে, তাহলে কিন্তু আমাকে এটাও মুছে দিতে হতো। তাহলে কি হচ্ছে? এটার উপরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইংলিশের মধ্যে, যেখানে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে যে ভার্ব কেমন হবে। ক্লিয়ার? বাস এতটুকুই। তারপরে এরপর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সিকোয়েন্স অনুযায়ী ভিডিও চলে আসবে, সেগুলো চেক আউট করবে। তারপর আমরা টেন্স স্টার্ট করবো, টেন্সের পর ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সেন্টেন্স, জয়নিং, এভাবে চলতে থাকবে আমাদের প্লেলিস্ট। সো থ্যাংক ইউ সো মাচ।